আমি যখন বাড়িতে পৌঁছলাম তখন দুপুর। চতুর্দিকে চিকচিক করছে রোদ্দুর। আমার শরীরের ছায়া ঘুরতে ঘুরতে ছায়াহীন একটা রেখায় এসে দাঁড়িয়েছে। কেউ চিনতে পারেনি আমাকে। ট্রেনে সিগারেট জ্বালাতে গিয়ে একজনের কাছ থেকে আগুন চেয়ে নিয়েছিলাম। একজন মহকুমা স্টেশনে উঠেই আমাকে ঝাপটে ধরতে চেয়েছিল। একজন পেছন থেকে কাঁধে হাত রেখে চিৎকার করে উঠেছিল। আমি সবাইকে মানুষের শামিল চেহারার কথা স্মরণ করিয়ে দিয়েছি। কেউ চিনতে পারেনি আমাকে। একজন রাজনৈতিক নেতা, তিনি কমিউনিস্ট ছিলেন। মুখে মুখে বসে দূর থেকে বারবার চেয়ে দেখলেন, কিন্তু চিনতে পারলেন না। বারহাট্টায় নেমেই রফিসের স্টলে চা খেয়েছি। অথচ কি আশ্চর্য, পুনর্বার চিনি দিতে এসেও রফিস আমাকে চিনল না। দীর্ঘ 5 বছর পরিবর্তনহীন গ্রামে ফিরছি আমি। সে একই ভাঙা পথ, একই কালো মাটির আল ধরে গ্রামে ফেরা। আমি কতদিন পর গ্রামে ফিরছি। আমি যখন গ্রামে পৌঁছলাম তখন দুপুর। আমার চতুর্দিকে চিকচিক করছে রোদ, শোঁ শোঁ করছে হাওয়া। অনেক বদলে গেছে বাড়িটি। টিনের চাল থেকে শুরু করে গরুর গোয়াল, চিহ্নমাত্র শৈশবের স্মৃতি যেন নেই কোনোখানে। পড়ার ঘরের বারান্দায় নুয়ে পড়া বেলি ফুলের গাছ থেকে একটা লাউ ডুবে উত্তপ্ত দুপুরকে তার লকলকে জীব দেখালো। স্বতঃস্ফূর্ত মুখের দাড়ির মতো বাড়িটির চতুর্দিকে ঘাস, জঙ্গল, গর্ত, আগাছার গাঢ় বন যেন গড়ে উঠেছে অনায়াসে। যেন সবখানেই সভ্যতাকে ব্যঙ্গ করে এখানে শাসন করছে কুয়ার প্রকৃতি। একটি শেয়াল একটি কুকুরের পাশে শুয়েছিল প্রায়। আমাকে দেখেই পালালো একজন। গন্ধ শুকে নিয়ে আমাকে চিনতে চেষ্টা করলো, যেমন পুলিশ সমত চেকার তেজ গায়ে আমাকে চিনতে চেষ্টা করেছিল। হাঁটতে হাঁটতে একটি গাছ দেখে থমকে দাঁড়ালাম। অশোক গাছ। 62 জ্বরে ভেঙে যাওয়া অশোক। একসময় কি ভীষণ ছায়া দিত এই গাছটা। অনায়াসে দুজন মানুষ মিশে থাকতে পারত এই ছায়া। আমরা ভালোবাসার নামে একদিন সারা রাত এই গাছের ছায়ায় লুকিয়েছিল। সেই বাসন্তী, আহা, সেই বাসন্তী এখন বিহারে ডাকাত স্বামীর ঘরে 4 সন্তানের জননী হয়েছে। পুকুরের জলে শব্দ উঠল মাছের। আবার জীব দেখালো সাপ। শান্ত স্থির বোকা গ্রামকে কাঁপিয়ে দিয়ে একটি এরোপ্লেন তখন উড়ে গেল পশ্চিমে। আমি বাড়ির পেছন থেকে শব্দ করে দরজায় টোকা দিয়ে ডাকলুম, মা। বহুদিন যে দরজা খোলেনি, বহুদিন যে দরজায় কোনো কণ্ঠস্বর ছিল না, মরচে পড়া সেই দরজা মুহূর্তেই ক্যাচক্যাচ শব্দ করে খুলে গেল। বহুদিন চেষ্টা করেও যে গোয়েন্দা বিভাগ আমাকে ধরতে পারেনি। চৈত্রের উত্তপ্ত দুপুরে অফুরন্ত হাওয়ার ভিতরে সেই আমি কত সহজেই একটি আলিঙ্গনের কাছে বন্দী হয়ে গেল। সে আমি কত সহজেই মায়ের চোখে চোখ রেখে একটি অবুঝ সন্তান হয়ে গেল। মা আমাকে কন্দন সিক্ত একটি চুম্বনের মধ্যে লুকিয়ে রেখে অনেক জঙ্গলের পথ অতিক্রম করে পুকুরের জলে জাল ধুতে গেলেন। আমি ঘরের ভিতরে ঠাকালুম। দেখলুম দুঘরের মাঝামাঝি যেখানে সিদ্ধিদাতা গণেশের ছবি ছিল, সেখানে লেনিন। বাবার জমা করেছের পাশে কার্ল মার্কস। আলমিরার একটি ভাঙা কাচের অভাব পূরণ করছে স্কোপস্কায়ারের ছেঁড়া ছবি। মা পুকুর থেকে ফিরছেন।
সন্ধ্যায় মহাকুমা শহর থেকে ফিরবেন বাবা, তার পিঠে সংসারের ব্যাগ জ্বলবে তেমনি। সেনবাড়ি থেকে কবর পেয়ে বৌদি আসবেন, পুনর্বার বিয়ে করতে অনুরোধ করবেন আমাকে। খবর পেয়ে যশোমা আদর থেকে আসবেন এক কর্মী আসিফ। 3 মাইল বৃষ্টির পথ হেঁটে রসুলপুর থেকে আসবে আদিত্য। রাত্রে মারাত্মক অস্ত্র হাতে নিয়ে আমতলা থেকে আসবে আব্বাস। ওরা প্রত্যেকেই জিজ্ঞেস করবে ঢাকার খবর। আমাদের ভবিষ্যৎ কি? আইয়ুব খান এখন কোথায়? শেখ মুজিব কি ভুল করছেন? আমার নামে কত দিন আর এরকম হুলিয়া জ্বলবে? আমি কিছুই বলবো না। আমার মুখের দিকে চেয়ে থাকা সারি সারি চোখের ভিতরে বাংলার বিভিন্ন ভবিষ্যৎকে চেয়ে চেয়ে দেখব। উৎকণ্ঠিত চোখে চোখে নামবে কালো অন্ধকার। আমি চিৎকার করে কণ্ঠ থেকে অক্ষম বাসনার জ্বালা মুছে নিয়ে বলবো, আমি এসবের কিছুই জানি না। আমি এসবের কিছুই জানি না।